টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমার্সিবল টাইটানো এখন টুকরো টুকরো হয়ে পড়ে আছে সাগর তলে। অনুসন্ধানকারী দলগুলোর লক্ষ্য এখন একটাই, সাবমার্সিবলটি কিভাবে বিপর্যয়ের মুখে পড়ল তা খুঁজে বের করা। টাইটানের অগ্র ও পশ্চাৎভাগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে টাইটানিকের ধ্বংসাবশেষের মাত্র 450 মিটার দূরত্বে। এ থেকে বোঝা যায় ভেতর থেকে বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় ডুবোজাহাজটি। The ROV subsequently found additional debris. In consultation with experts from within the Unified Command, the debris is consistent with the catastrophic loss of the pressure chamber. Upon this determination, we immediately notified the families. কেন বিস্ফোরণ ঘটল এবং কিভাবে তা ঠেকানো যেত, এখন সে প্রশ্নেরই জবাব খুঁজছে কর্তৃপক্ষ। আর তা জানতে সাবমার্সিবলটির যতগুলো সম্ভব টুকরো খুঁজে বের করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা প্রয়োজন বলে বিবিসিকে জানান ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক সাবমেরিন কর্মকর্তা রায়ান রামজি। কারণ উড়োজাহাজের মতো সাবমার্সিবলটিতে কোনো ব্ল্যাক বক্স নেই যা থেকে আপনি এর সবশেষ গতিবিধি অনুসরণ করতে পারেন। সাবমার্সিবলটির কার্বন ফাইবার কাঠামোয় ভাঙন কিভাবে ঘটল সেটাই বোঝার চেষ্টা করতে হবে বলে জানান রামজি। প্রতিটি টুকরো অনুবীক্ষণ যন্ত্রে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই কার্বন ফাইবারের ছেদের চরিত্র বোঝা যাবে। এই অনুসন্ধানের প্রধান উদ্দেশ্য হবে এটি একটি কাঠামোগত বিপর্যয় ছিল কিনা তা খুঁজে বের করা। কারণ যদি তা হয়ে থাকে তবে ডুবোজাহাজটির উপর আইফেল টাওয়ারের ওজনের সমপরিমাণ চাপ সৃষ্টি হয়েছিল, এমনটাই বলছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লেয়ার থর্নটন। বিশেষজ্ঞদের মতে যথাযথ যাচাইয়ের অভাবে এমনটা হতে পারে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রডরিক এ স্মিথ বিবিসিকে বলেন, নির্মাণগত ত্রুটি থেকে কার্বন ফাইবারে ভাঙন ধরতে পারে। কার্বন ফাইবার ও টাইটেনিয়াম সংযুক্তি অত্যন্ত সতর্কভাবে পরীক্ষা করা প্রয়োজন বলেও জানান তিনি। বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণে সাবমার্সিবলটির ধ্বংসাবশেষ উদ্ধার ও গবেষণার প্রয়োজনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।